ডাকিতে পারে শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি আমার ভক্তের ডাক বড় ভালোবাসি। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ভালোবাসি। জন্মে জন্মে ভক্ত ডাকতে বড় বড় ভালোবাসি। আর বলিস নে কানাই, কানাইয়া শোন ভাই, তুমি রইলে ঘরে বসে মাঠে গেল পার, উন্মত হইয়া বেড়াই যতে গো রাখাল। রাখাল গণে কানাই কানাই বলে ডাকছে, শুধু তো রাখাল গণে নয়, আগে যত চালাই ধরো পিছু বানে ধায়ে, নেহার ওই চাঁদ মুখ না হেরি তোমায়। কানায়া তোর ওই বৃন্দাবনে পশুগণ নবলক্ষ ধেনুর পালো, ওরা হাম্বা রবে তোরে ডাকে, ওরা আমাদের সঙ্গে পথ চলে, যখন দেখে তুই আমাদের সঙ্গে নেই ওরা ওখানেই থমকে দাঁড়িয়ে পিছন দিকে চেয়ে থাকে, চোখের জলে মুখের লালে হাম্বা রবে গোবিন্দ বলে। তাই তো ওদের পশু বলিস নে ভাই, ওদের পশু বলিস নে ভাই, যাদের নয়নে বহে কৃষ্ণ প্রেমের ধারা, ওদের পশু বলিস নে ভাই। যাদের নয়নে বহে কৃষ্ণ প্রেমের ধারা, ওদের পশু বলিস না ভাই। ওরা পশু হয়ে হা কৃষ্ণ বলে, ওরা পশু হয়ে কৃষ্ণ বলে। আমি মানব হয়ে গোবিন্দ বলে কাঁদি নাই রে, বনের পশু হয়ে হা গোবিন্দ বলে। আমি মানব হয়ে কাঁদি নাই রে, ওরা পশু হয়ে গোবিন্দ বলে। আমার মানব জনম বিফলে গেল, আমার কৃষ্ণ ভজন হলো না রে। আমার মানব জনম বিফলে গেল, কৃষ্ণ ভজন হলো না রে। মানব ফলে গেল, ওরা পশু হয়ে গোবিন্দ বলে। কি করে বলছে বল, ওদের চারটি পা একটি লেজ। তখন কানাই বলে, শ্রীরাম ওরা আকারে পশু স্বভাবে মানুষ, ওরা সবই বোঝে, শুধু কথা বলতে পারে না। তখন শ্রীরাম বলে, কানাইয়া হেদিরে কানাই ভাই তোর সঙ্গ চাই, খোদা হলে গহন কাননে খেতে পাই। ওরা বনে গিয়ে যখন ওদের ক্ষুধা লাগতো, বনে গাছে গাছে উঠে ফলমূল পেরে খাইতো, আর যদি অমৃত ফল হয় নিজে খেয়ে বাকি অংশটুকু কানাইকে দেয়, আর বিষ ফল হলে ওরা খেয়ে মারা যায়, কানাই প্রাণে বাঁচায়। বল না ভাই বাঁচা মরার মন্ত্র। তখন কানাই বলছে, আমি এই মন্ত্র তোরে বলতে পারবো না রে। কেন পারবি না? তুই মারা গেলে তোরে কে বাঁচাবে বল? যেদিন আমরা কালিন্দী যমুনার কোলে ধেনু চড়াতে গিয়ে বড্ড তৃষ্ণার্ত পিপাসা পেয়েছিলাম,
আর তৃষ্ণা নিবারণের জন্য আমরা ওই কালিন্দী যমুনার বিষজল পান করে সবাই আমরা মারা গিয়েছিলাম। আর তুই আমাদের প্রাণ ভিক্ষা দিয়েছিলি। বল না কানাই, বাচ্চা মরার মন্ত্রটা বল। বলে না রে, কেন? তুই মারা গেলে তোরে কি বাঁচাবে বল? বলে শ্রীদাম, আমি এই মন্ত্র তোরে বলতে পারবো না, কারণ আমার ভাণ্ডারে যা কিছু ছিল আমি যে সবই ভক্তের মাঝে বিলিয়ে দিয়েছি। শুধু রেখেছি বাঁচায় আর মরার মন্ত্র। এই বাঁচা মরার মন্ত্র শিখিয়ে দিলে কি হবে জানিস? তখন আমায় কৃষ্ণ বলে কে মানবে না ভাই। রাধে কৃষ্ণ। কৃষ্ণ বলে আরে মানবে না ভাই। এই বাঁচা মরার মন্ত্র বিলিয়ে দিলে আমায় কৃষ্ণ বলে আর কেউ মানবে না ভাই। আমায় দয়াময় বলে কেউ আর মানবে না ভাই। কৃষ্ণ বলে তখন কৃষ্ণ বলে আমার মানবে এই জন্য আমি বাঁচা মরার মন্ত্র তোরে বলতে পারবো না। শ্রীরাম বলে কানাইয়া রে, তুই যদি না বলিস দুঃখ নাই, কিন্তু শোন রে কানাই, মরিলে না মরি কত আপদ এরা এই জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। ও কানাই, এ জন্মে তোর সঙ্গ পেয়েছি, আবার পরবর্তী জন্মে আবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দিও পরে। জন্ম দিয়া মরি আবার পরবর্তী জন্মে যদি আমার মনুষ্যকুলি জন্ম দাও, তোমার চরণে এই নিবেদন, একজন ভক্ত ঘরে আমায় জন্ম দিও। আরে বাবা, আমার জন্ম দিয়া একজন ভগত ঘরে জন্ম দিয়া একজন ভগত ঘরে আমার জন্ম দিয়া একজন ভগত ঘরে জন্ম দিয়া ভক্ত ভাবি আমার জন্ম দিয়া ভক্ত সন্ধ যেন করিতে পারি, আমার ভক্ত ঘরে জন্ম দিও। ভক্ত সঙ্গে করিতে পারি ভগত ঘরে জন্ম দিয়া কৃষ্ণ ভজন যেন করিতে পারি, ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দিও। ভগত হারি আমার জন্ম কারণ মা যদি ভক্তিমতী হয়, ওই মায়ের ঘরে কৃষ্ণ ভজন করিতে পারবো, কারণ মায়ের গুণের সন্তান। মা যদি ভক্তিমতী হয়, দেখবেন ওই মায়ের সন্তানও কিন্তু কৃষ্ণ ভক্ত হয়। মায়েরাই পারেন সন্তানকে কৃষ্ণ ভজন পথে এগিয়ে দিতে। মা ছাড়া কেউ পারে না। যেমন প্রমাণ, ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী মাতৃগর্ভে ছিলেন কত বছর বাবা? 16 বছর মাতৃগর্ভে ছিলেন।
ওই মাতৃগর্ভ থেকেই তিনি নানা বিষয়ে জ্ঞানী হয়েছিলেন। কেন? তার মা ছিল সচেতন। মা সচেতন ছিল বলেই ওই সত্যদেব গোস্বামী মাতৃগর্ভেই তিনি জ্ঞানী হয়েছিলেন। এজন্য মায়েদের আমাদের সচেতন হতে হবে। গর্ভকালীন অবস্থায় মায়েদের গীতা অধ্যয়ন করতে হবে, ভাগবত অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। তাহলে দেখবেন আপনার সন্তানও সুসন্তান হবেই হবে। এজন্য মায়েদের সচেতন হতেই হবে। তাই তো কানাইয়া রে, ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম পেলে আবার এসে কৃষ্ণ ভজন করতে পারি। ও কানাই, তুই ভালোবাসিস না, আমরা তোরে ভালোবাসি। হ্যাঁ, কেমন ভালোবাসি জানিস কানাই? তোমা সারা মায়ের কোলেতে শুইয়া থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। মায়ের কোলে যখন ঘুমাতে যাই, সারা দিবস বনে খেলা করে ওই ঘুমের ঘরেও স্বপ্নে তোরে দেখতে পাই। তখন কানাই 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 বলে জেগে উঠি। তখন আমাদের মায়ের কোল আর ভালো লাগে না। আমাদের মা বলে, ওরে সুদাম, ওরে সুদাম, তোরা স্বপ্নেও কানাই কানাই বলে ডাকছিস রে বাপ। তোরা কানাইকে তুই ভালোবাসিস। তাই তো কানাইয়া, বুঝতে পারছি না তোর অভিমান কোথায়। স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই তোরে রে। ওনার স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই মনে রে। ডেকেছি ওরে রে, হরে রে বলিয়া ডাকি রে। শিশুরে ধারা কত মেরেছি ধরেছি, কান্ধেতে চড়েছি, বলো বলেছি তোরে। মেরেছে ধরেছে, কান্দে ধরেছে, বলা বলেছে তোরে। দেখেছি ওরে হরে রে, আই রে ভাই কানাই রে। গপ শিশুরে ধারা রে, গপ শিশু সভ্য সভ্য ভাব যে করি। শুদ্ধ সক্ষ বাবা ভাবতে করি। প্রভু কান্ধে চড়িয়ার তোরে কান্ধে করি। সভ্য সভ্য মোরা ভাব যে করি। তোমার কাছে বাবা, কান্দে করে শুদ্ধ ভাবতে ধরে। প্রভু কান্ধে চড়ি আর কান্ধে চড়ি, আমরা সভ্য প্রেমে তোরে ভালোবাসি। ভাবতে আর গপ ওই গপ শিশু। ও কানাই, তোরে তুই বলে ডাকি, তোরে এই জন্য অভিমান। কিন্তু শুনে রাখ, কেন তোরে তুই বলি? সবাইকে তুই বলা যায় না। যারা প্রিয় মানুষ, যারা আপনজন, তাদের তুই বলা যায়। দূরের মানুষকে আপনি বলতে হয়, কাছের মানুষকে তুই বলা যায়। কাদের তুই বলা যায়? তাই বলে স্ত্রীকে তুই বলা যাবে না, স্ত্রীকে তুমি বলতে হবে। কাদের তুই বলা যাবে? দাদা, ভাই, বোন, দিদি, এদেরকেই তুই বলা যায়। তো তোরে আমরা বেশি ভালোবাসি, আর তুই আমাদের ছোট ভাই। সখাগণের মধ্যে সবচেয়ে ছোট হলো কানাইয়া, আর তুই আমাদের ছোট ভাই বলে তোরে আমরা তুই তুই বলে ডাকি, তোরে ভালোবাসি। কিন্তু জানি না তোর অভিমান হবে তুই বলে ডাকলে। আগে জানলে আমরা তোরে তুই বলতাম না, তোরে তুমি বলতাম। কিন্তু শোন, কাঁধে ওঠার জন্য অভিমান করবি না। কেন? তোর কাঁধে আমরা একবার একদিন উঠেছি,
কিন্তু তোকে আমরা বহুবার কাঁধে নিয়েছি। কাঁধে ওঠার জন্য অভিমান করবি না। সখ্য প্রেমে তোরে ভালোবাসি, এমন ভালোবাসা লৌকিক জগতের ভাইরাও ভালোবাসতে পারে না। ভাইরাও ভালোবাসা এমন দিতে পারে না। জড়ীয় জগতের ভাইরা কেমন ভালোবাসে, অধিকাংশ ভাইরা আরও যে ভাইকে মারার চেষ্টা করে। আমি সবার কথা বলবো না, আমার অপরাধ হবে। অধিকাংশ ভাইদের কথা বলছি, ভাইকে আরও মারার চেষ্টা করে, প্রাণহানি করার চেষ্টা করে। কেন জানেন? ওই ধন অর্থের লোভে। তো সখাগণের তো কোনো লোভ নেই, ওরা জাগতিক ধন দিয়ে কি করবে? ওরা যে আমার গোবিন্দ ধনের সঙ্গ পেয়েছে। যারা একবার ভগবান ধনে, গোবিন্দ ধনে যারা একবার সঙ্গ পায়, তাদের এই জড়ীয় জগতের ধনের প্রতি কি লালসা থাকে? কোনো চাওয়া পাওয়া কিচ্ছু থাকে না। এই জন্য চৈতন্য চরিতামৃত বলেছেন, আত্মন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বলি তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বলি ধরে প্রেম নাম। যারা নিজের সুখের জন্য যে কর্ম করেন, নিজে ভালো থাকার জন্য যে কর্ম করেন, এর বলে কাম। আর যারা ভগবানকে যারা সুখে রাখবার জন্য যে কর্ম করেন, যে কোন কর্ম করলে আমার ভগবান খুশি হবে, সে কর্মগুলো বলা হয় প্রেম। হ্যাঁ, যে প্রেম আমরা কথা দিয়েছিলাম মাতৃজঠরে, যে প্রভু তোমাকেই ভালোবাসবো, কিন্তু আমাদের ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে। যাকে ভালোবাসবার জন্য পৃথিবীতে এলাম, সে ভালোবাসা আমরা দিতে পারলাম না। কেন? মায়ায় পড়েছি। পুত্র আমার, কন্যা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এই আমার আমার বলতে বলতে আমরা মায়ার জালের মতো রয়েছি। আর আমাদের মনে নাই কানাইয়া, আর তোরে তুই বলে ডাকবো না, আর তোরে তুই বলবো না। এখন জগতে জীবন ভক্তের পান নয়নের অশ্রু, ভক্তের প্রাণ নয়নের অশ্রু আর সইতে পারলেন না। শ্রীরাম অমন করে কাঁদিস রে ভাই। শ্রীরাম শোন, অগর চন্দনে অঙ্গে তেলে পিলে ওর না হয় তত ওরে রে হারে রে বলিয়া ডাকিলে জীবন বারয়ে আমি আনন্দ পাই ভাই, শান্তি পাই ভাই, তুই তুই ডাকে আনন্দ পাই ভাই। জীবন বারয়ে জীবন বারয়ে ও শ্রীরাম, কাঁদতে হবে না। শোন, অগর চন্দন সর্বাঙ্গে লিপন করলে আমার যতটা সুখ হয় না, আর তোদের মুখে তুই তুই ডাক শ্রবণ করলে দ্বিগুণ আমি আনন্দ পাই। সত্যি বলছিস কানাই? তাহলে তুই সাজিস নি কেন রে? ও শ্রীরাম, কে বলেছে? শোন শ্রীরাম, কি করিব রে শ্রীরাম, করবো আমি কি? ওরে চোরা বাঁধি ধরা পড়ি, আমি বসে রয়েছি। ধরা ও শ্রীরাম, আমি যে মায়ের কাছে বাধা পড়েছি। এই ধরায় এসে মা ধরা সতীর কাছে আমি যে জন্মে জন্মে বাধা পড়েছি। ধরা সতীর বাধা শুধু আমি জন্মে প্রতি জন্মে জন্মে মায়ের কাছে বাধা পড়েছি। ভাই শ্রীরাম, আমি যে আমার মায়ের কাছে বাধা পড়েছি, বাৎসল্য প্রেমে বাধা পড়েছি। শুধু এ জন্মে নয়, এর পূর্বে ধরা পড়েছিলাম। যেদিন আমি মা ধরার গৃহে গিয়েছিলাম পরীক্ষা করতে, মা ধরা সতীর গৃহে আমি মধ্যাহ্নে সেবা করতে চেয়েছিলাম।
কিন্তু মা ধরা এমনই কাঙাল, এমনই দরিদ্র, আমায় সেবা দিবার মতো ঘরে কোনো তন্ডুল ছিল না। মা ধরা সতী এক মুদিখানার দোকানে গিয়ে স্তন কেটে বন্ধ করে খেয়ে চাল ডাল এনে তন্ডুল এনে ভক্তির সহিত রন্ধন করে আমার সেবা দিয়েছিল। সেদিন আমি মাকে কথা দিয়েছিলাম, মা তোমার প্রেমে আমি ঋণী হয়ে গেলাম, মা তোমার মনের আশা আমি পূরণ করব। আগত দাপর যুগে কৃষ্ণাবতারে অবতীর্ণ হব। হ্যাঁ, তুমি হবে আমার মা যশোমতী নন্দরানী। তোমার প্রেমে আমি বাধা হয়ে গেলাম, মা এ জন্মে ধরা পড়েছি মা নন্দরানীর কাছে কি করে যাই বল ভাই? তোদের তো সকলের সকলে আছে, আমার যে মা ছাড়া আর কেউ নাই ভাই। এই মাকে ঝেড়ে যদি চলে যাই ভাই গোচরণে, মা যে আমার গোপাল গোপাল বলে কাঁদবে। আর সারাদিন খেলা করে গোচরণ থেকে মায়ের ঘরে এসে যদি দেখি আমার মায়ানে আর প্রাণে বেঁচে নয়, মা প্রাণে মারা গেছে। ও শ্রীদাম, ও শ্রীদাম, যদি আমার মা প্রাণে মারা যাই ভাই, মারা যায় ভাই, তখন আমি আর কানে মা বলে আমি আর আমি আর কারে ডাকিব ভাই? আমি কার মা, মা বলে আমি কার আমি কার ডাকিব ভাই? শ্রীরাম রে, আমার মায়ের মতো ভালো আর কেউ বাসে না। শ্রীদেব রে, আমার মায়ের মতো ভালো কেউ বাসে না। মাসি পিসি সবাই ভালোবাসে বটে, কিন্তু মায়ের মতো ভালো কেউ বাসে না। মাসি পিসি মাসি পিসি ভালোবাসে বটে, জগতে আমার মায়ের মতো ভালো কেউ বাসে না। শ্রীরাম রে, তারাই বোঝে মাতৃহারা সন্তান যারা, জগতে মাতৃহারা সন্তান যারা, মায়ের মর্ম হরিবল হরিবল, বোঝে তারা। জগতে মাতৃহারা সন্তান যারা যারা